আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আতিফ অ্যান্ড আতিকা ব্লগস থেকে আমি আবারও চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি কাঁচা আম ভর্তা করব। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে ভর্তা করব, তো এখনও কিন্তু আমার আমের এই বছরে কিন্তু আমের কোনো কিছু আমার বানানো হয়নি, আচার কিংবা ভর্তাও এখন পর্যন্ত খাইনি। তো আজকেই প্রথম বানাবো। তো এই যে এখানে 2টা আম নিয়েছি, আর কাঁচামরিচ যেটা আমার ঘরে ছিল, কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছে, তো পাকা কাঁচা যে কাঁচামরিচগুলো ছিল সেটাই নিয়েছি। আর এই যে আমটা ভালোভাবে ধুয়ে নিব, আর এই যে এখন আমি কেটে নিচ্ছি। তো খোসাটা ছাড়িয়ে এরপর আমি কেটে নিব। তো খোসাটা সুন্দর করে আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। আর আমটা কিন্তু দেখতে খুব সুন্দর, এই যে হলদে কাঁচা পাকা, মানে একটু পাকা একটু কাঁচা এরকম টাইপের। তো এই আমগুলো কিন্তু খেতে অনেক মজার হয়। এই যে আমি কাটার পরে খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, এরপর আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আম ভর্তাটা বানালে খুবই ভালো লাগে। আমি যেভাবে বানাচ্ছি খুবই সহজভাবে, কিন্তু কোনো ঝামেলা ছাড়া। তো এইভাবে কিন্তু আম ভর্তাটা বানালে খুবই ভালো লাগে। তো আজকে কাঁচামরিচ দিয়ে বানাবো। এমনি কিন্তু যে আমি শুকনা মরিচ এরপর সুন্দর করে ভেজে এরপর কিন্তু এই কাঁচা আমটা ভর্তা বানাই। তো আজকে শুকনা মরিচ দিয়ে বানাবো না, আজকে কাঁচা মরিচ দিয়ে বানাবো। তো এই যে আমটা আমি এভাবে সবগুলো করে কুচি করে কেটে নিব। তো কাটা হয়ে গেলে এরপর এর মাঝে আমি সব উপকরণ দিয়ে এরপর মাখিয়ে নিব, তাহলে কিন্তু হয়ে গেল আমার আম ভর্তা। তো এইভাবে কিন্তু কুচি কুচি করে সবগুলো আমি 2টা আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই যে এখানে মরিচগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব গুঁড়া মরিচ একটু, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো আর কিছু কিন্তু দিতে হবে না, এখন শুধু চটকে নিব, তাহলে কিন্তু আমার আম ভর্তাটা হয়ে গেল। তো এইভাবে কিন্তু আম ভর্তাটা খুব সহজে কিন্তু বানিয়ে খেলে খুবই ভালো লাগে। আর আমার আমটা কিন্তু আজকে সুন্দর ছিল, যে কাঁচা পাকা 2টা মিলিয়ে, যে কাঁচা আমি হাফ পাকা থাকে যে মিষ্টি টাইপের, সেই আমটা। এইভাবে কিন্তু এই আমগুলো বানালে খুবই ভালো লাগে। তো এই যে আমি ভালোভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর ঝালের পরিমাণটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি, কারণ আতিফাও খাবে আম ভর্তাটা, তো ঝাল দিলে আবার ও খেতে পারবে না। এই যে বানানো শেষ, এখন কিন্তু খাবো। তো এই আমটা কিন্তু গরমের সময় এই ভর্তাটা অনেক ভালো লাগে। আমি কিন্তু এই কাঁচা আম দিয়ে অনেক কিছু বানাই আচার। তো এই বছর কিন্তু এখনো বানানো শুরু করি নেই। তো অনেক রকমের কিন্তু আচার বানাই এই কাঁচা আমের যখন সিজন থাকে, কারণ সারা বছরের জন্য বানিয়ে রাখি। এই যে ভর্তাটা এখন খাবো। আতিকাও কিন্তু খেতে আসছে, ও কিন্তু খেতে পারবে না, তারপর আমাদের দেখা দেখি দেখছে, ও নিয়ে মুখে দিয়েছিল একটু, তো খেতে পারেনি। তো ও চামচ নিয়ে এভাবে যে আমটা নিচ্ছে, এটাই ওর কাছে মনে হচ্ছিল যে খাওয়া হচ্ছে, আর আমি খাচ্ছি। আর আতিকাও কিন্তু একটু খেয়েছে, আতিফা। তো আতিফা আরও খাবে। এই ভর্তাটা কিন্তু যারা চিনি খান তারা কিন্তু একটু চিনিও দিতে পারেন সাথে, যেহেতু আমি মিষ্টি খাবো না এর জন্য কিন্তু চিনি দেইনি। প্রচণ্ড যখন গরম পড়ে, গরমের মধ্যে কিন্তু আম ভর্তাটা খেয়ে দেখবেন অনেক ভালো লাগে। আর এখন কিন্তু মাশাআল্লাহ 2 দিন ধরে কিন্তু ঠান্ডা, বৃষ্টি হচ্ছে, তারপরে নাকি মাঝে আবার অনেক গরম পড়বে। তো সেটাই চিন্তা করতেছি যে গরমের মধ্যে কিন্তু কোনো কিছু ভালো লাগে না। আর ঠান্ডা হলে কিন্তু এখন যে বৃষ্টি হচ্ছে আশেপাশে, এরপর রাতে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়, আর সব কিছু কিন্তু ঠান্ডা, খুবই ভালো লাগে। এই 2 দিন তো দেখে কাঁথা নিয়ে আমি ঘুমিয়েছি। আর এই যে সব শেষে আমার কবুতরগুলো দেখাচ্ছি। তো কবুতরগুলো আজকে খাবার দিয়েছিলাম সকালবেলা একবার, আর এই যে রাতে কিন্তু খাবার এখনো দেইনি, দিব। তো কবুতরগুলো কিন্তু গরমের সময় খুবই অবস্থা খারাপ হয়ে যায়। দেখা যায় যে পানি কিন্তু কল থেকে যখন পানি দিই অনেক গরম পানি বের হয়, কারণ পানির পাইপগুলোর যখন একদম গরম হয়ে যায় পানিটা কিন্তু গরম বের হয়, তখন কিছুক্ষণ পানিটা ফেললে কিন্তু আবার ঠান্ডা বের হয়। তো এই যে কবুতরগুলো, তো যে কবুতর এই যে বাচ্চাটা ছোট দেখিয়েছিলাম সেটা কিন্তু বড় হয়ে গিয়েছে। এর মধ্যে ভাবছিলাম যে কতগুলো মুরগির বাচ্চা নিয়ে আসবো, কিন্তু গরমের কারণে আর সাহস পাইনি। প্রচণ্ড গরমে কিন্তু মুরগি অসুস্থ হয়ে যায়। তো এই মুরগির কিন্তু বাচ্চা ডিম যখন দিবে তখন কিন্তু বাচ্চা ফুটানোর জন্য বসাবো। তো আগের বার কিন্তু ডিম অনেকগুলো জমিয়ে কিন্তু শীতের মধ্যে বসাইনি।
তো এখন কিন্তু বসানো যাবে। তো ডিম পাড়া কয়টা মুরগি নিয়ে আসবো আর এমনি বাচ্চা নিয়ে আসবো। আর যে ডিম পাড়া মুরগি নিয়ে আসবো সেটা কিন্তু ডিমের থেকে বাচ্চা ফুটাবো, তাহলে কিন্তু অনেকগুলো বাচ্চা হয়ে যাবে। আর এই যে কবুতর কিন্তু এখন মুরগির ঘরের মধ্যে আছে, যেহেতু মুরগি এখন নেই এর জন্য কবুতর দিয়ে দিয়েছি, যে কবুতর ডিম নিয়ে এই ঘরের মধ্যে বসে। কারণ এটা একটু বড় করে বানিয়েছিলাম মুরগির জন্য, আর কবুতরের জন্য কিন্তু অনেকটা জায়গা পায়, এর জন্য কিন্তু ভালো রান্নাবাড়া করতে পারে, ঘরের মধ্যে থাকতে পারে। আর এখন তো এই যে এই কবুতরের যে ঘরটা মুরগির সেটা কিন্তু এই গেটটা খোলা, যে ওরা বাহিরেও কিন্তু বের হতে পারে, মানে আমার কবুতর রুমের মধ্যেই বের হতে পারবে, কিন্তু খাঁচার মুখটা খোলা, এর জন্য কিন্তু ওরা বের হতে পারে। এমনি কিন্তু যখন এই যে বাচ্চা কবুতর নিয়ে ডিম নিয়ে বসে তখন কিন্তু এটার মুখটা আটকিয়ে দিই যেন না বের হয়। আর এই ভিডিওটা কিন্তু আমি বাহির থেকে করছি, কারণ ভিতরে গেলে দেখা যায় কবুতর এত উড়াউড়ি করে আমার মাথার উপরে কিন্তু এসে বসে পড়ে, এর জন্য কিন্তু দেখা যায় যে অনেক সময় ভিডিও করতে সমস্যা হয়। এই জন্য কিন্তু বাহিরে, গেটের বাহিরে থেকে আমি ভিডিওটা করছি। আর ওই যে কবুতরের যে আগের খাবার ছিল সেটা কিন্তু খাচ্ছে, আর ওই এখন কিন্তু খাবার দেইনি, দিব। এখন কিন্তু কবুতরের 3 জায়গায় খাবার দিই, ওই খাঁচার মধ্যে খাবার দিই আর এই খাঁচায়, আর নিচে খাবার দিই যেগুলা যে ছাড়া থাকে বাহিরে, খাঁচার বাহিরে, সেগুলো কিন্তু সব একসাথে খায়। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।